কত ঘৃণা করে আদিবাসীদের, যে বিজেপির এক কার্যকর্তা ওই আদিবাসীর গায়ে প্রস্রাব করে দিলেন তার সারা শরীরে। নির্বাচন এসছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য মিডিয়াকে এনে ওইখানকার মামা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাকে চেয়ারে বসে পা ধুয়ে তাকে টাওয়েল দিয়ে মুছছে, এগুলো প্রচার করার জন্য ভোটে যে আমরা আদিবাসীদের ভালোবাসি। আসলে না, তাদের আসল চেহারাটা সারা ভারতবর্ষ আদিবাসীরা বুঝে গেছে। আমার ত্রিপুরাতে দেরিতে হলো বুঝেছে। এখন ত্রিপুরা আদিবাসীরা এখন কংগ্রেস মুখী। বন্ধুরা, এই জায়গায় আপনাদের একটা বিরাট বড় ভূমিকা নিতে হবে। কিছুদিন আগে আমি ত্রিপুরা মথার এমএলএদেরকে বললাম, এই আর কত বোকা বানায় বা মানুষ কি দাদা, এই তোমরা সব রাজনৈতিক দল কয় ককবরক ভাষাকে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করতে হবে স্লোগান দো। এই বেটা, লিপি ঠিক হয়েছে রে, অন্তর্ভুক্তি যে করতে হইতেছ কোন লিপি? লিপি তো ঠিক হয়েছে না, তোমার ভাষা কেন অন্তর্ভুক্তি করবো? পরে দাদা কি কইতেছেন তো, ওই তারপরে তারা লিপি আন্দোলন ওই যে রাজভবন অভিযান করতে লাগলো। কংগ্রেস দল বহু আগে এই যে লিপি রোমান স্ক্রিপ্টে, কংগ্রেস দলের ডিমান্ড হচ্ছে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে, কারণ তার প্রোনাউন্সিয়েশন সায়েন্টিফিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। সিপিএম দল কি চাইছিল? বাংলা স্ক্রিপ্ট। পরবর্তী সময়ে যখন দেখছে বিভিন্ন ভাষা কমিশন তাদের সুপারিশেও তারা উল্লেখ করতেছে যে না, সায়েন্টিফিক কারণে প্রোনাউন্সিয়েশনের কারণে এটা রোমান স্ক্রিপ্ট হওয়া দরকার, তখন সিপিএম কি কইল? বাংলা স্ক্রিপ্ট হইলেও চলবো, রোমান স্ক্রিপ্ট হইলেও চলবো, দুইটা স্ক্রিপ্টের ডিমান্ড করছে। নতুন করে আইসে এবার আরেক প্লেয়ার বিজেপি, এরা কয় না দেবনাগরী স্ক্রিপ্ট চাই। লাগলো না একটা দরবার। তাহলে ককবরককে কেমনে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করা হইব? পিছায় গেল না। এর আগে ভাষা কমিশন, এবার রাজ্য সরকার কি করলো? একটা প্রশাসনিক একটা কমিটি করছে। কি? ওই অতুল দেব বর্মা, যিনি আরেকজন পায়োনিয়ার দেবনাগরী স্ক্রিপ্ট সম্পর্কে, যার সুপারিশ ছিল দেবনাগরী স্ক্রিপ্ট, তারা নিয়ে একটা কমিটি করলো, যাতে করে এটা দেখবেন কয়েকদিন পরে এটার সুপারিশ করব দেবনাগরী স্ক্রিপ্টের পক্ষে। অধিকাংশ যে আদিবাসীরা, তারা যে দাবি রোমান স্ক্রিপ্ট, আমাদের দাবি রোমান স্ক্রিপ্ট, আমরা আজকে এখানে যে আমরা স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্টে আমাদের আপনাদেরকে লেখা হয়েছে। এই রোমান স্ক্রিপ্ট তারা বিরোধিতা করবে, দেবনাগরী স্ক্রিপ্ট চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আপনাদেরকে আপনাদের সেন্টিমেন্টটাকে অপেক্ষা করবে। যারা জনজাতি বিজেপি ফ্ল্যাগ দিয়ে এখন ঘোরাঘুরি করেন, তাদেরকে আপনাদেরকে বোঝাবেন না। They consider the tribes to be the beggars. This is their thinking. It is your right. Establish your right. আপনার অধিকার, এটা প্রতিষ্ঠিত করতে হবে, এবং প্রতিষ্ঠিত করার যে প্ল্যাটফর্ম আপনাদেরকে দিতে চায়, সবকিছু মনোজাল করে। যে দল মানুষকে ভালোবাসে, ভালোবাসা আজকে কথা বলতে দেয়নি পার্লামেন্টে। আমি পেছনে বসে বসে রাহুল গান্ধীর এই যে পার্লামেন্টের ভাষণ আমি শুনছিলাম, পুরো ট্রেজারি বেঞ্চ দাঁড়িয়ে তাকে বাধা বাধা বাধা। কি চলছে মণিপুর, আমাদের নর্থ ইস্টার্ন স্টেটসের একটা এলাকা আমাদের মণিপুর, কি চলছে এখানে? 60,000 লোক এখনো রিলিফ ক্যাম্পে, 178 জনকে খুন করা হলো। যে ভিডিও দেখলেন তার বর্ণনা নাই করলাম। আজকে রাহুল গান্ধী পার্লামেন্টে এত বাধা বিপত্তির মধ্যে বললেন, भारत माता को नंगा करके कत्ल किया तुमने, आप लोगों ने मणिपुर।
এটা তো আমার ঘরের মা, আমার ঘরের বোন, আমার ঘরের স্ত্রী, তাদের অপমান, আপনাদের সকলের অপমান। প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক মুখিয়া 2 মাসের অধিক সময় লাগলো তাকে দুঃখ প্রকাশ করতে। ওই ভিডিও প্রকাশিত হওয়ার পর তাও 30 সেকেন্ডের জন্য উনি কথা বললেন। রাহুল গান্ধী গেলেন মণিপুরে, দুটি সম্প্রদায়ের যাদের মধ্যে ঝগড়া তাদেরকে আলিঙ্গন করলেন, কথাবার্তা বললেন, শুনলেন। কোথায় প্রধানমন্ত্রী একদিনও গেলেন না? এখনো আজকে এই পরশুদিনও 3 দিন আগে আরো 7 জনকে খুন করা হয়েছে। পুলিশের বন্দুক, AK-47, SLR থেকে, মর্টার থেকে, গ্রেনেড থেকে সব লুট করে নিয়ে গেছে। একটা সিভিল ওয়ার শুরু হয়েছে মণিপুরে। কিন্তু কোথায় কোথায় সরকার, কোথায় ভারত সরকার? প্রত্যেকটি মানুষ আমরা জানি, এখানে সমবেত হয়েছি, যারা আসতে পারেনি, যারা শুনছেন আমার শুনবেন আমার কথাগুলো, তাদের ভেতর জ্বলছে, প্রত্যেকটি মানুষের ভেতর জ্বলছে। তার বহিঃপ্রকাশ করতে হবে, তাদেরকে এক ঘরে করতে হবে। জাতির জনক যদি ডাক দিয়ে থাকতে পারেন, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আজকের ঐতিহাসিক দিনে, আমরা বলবো আজকে মঞ্চ থেকে, ভারতীয় জনতা পার্টি গদ্দি ছোড়ো, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, আগামী দিনগুলোতে জোরদার আন্দোলন মানুষকে নিয়ে আমাদের সংগঠিত করতে হবে। আমরা বেছে নিয়েছি, আমরা আমাদের টার্গেট প্যার, মোহব্বত, ডেভেলপমেন্ট, ভাইচারা, এটি তো আমাদের মূল মন্ত্র। বিশ্বাস, কোন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে মানুষকে ভালোবাসে। আর কি এখানে রামপদ জামাতিয়ার মতো উগ্র হিন্দুত্ববাদ, তথাকথিত হিন্দুত্ববাদ, তারা বলে যারা খ্রিস্টান তাদের এসটি সার্টিফিকেট কেড়ে দাও, বাতিল করো। আরেকটা সিভিল ওয়ার চাইছে ত্রিপুরার মধ্যে। বন্ধুরা, বিএলআর তারা 19টা সাব ট্রাইব রয়েছে আমাদের রাজ্যে। তারা চেষ্টা কি জানেন? ত্রিপুরীর লোকে রিয়াঙ্গে লাগাই দিত, রিয়াঙ্গের লোকে জমাইতারে লাগাই দিত, জমাইতার লোকে হালামে লাগাই দিব, হালামের লোকে কুকিরে লাগাই দিব, কুকির লোকে লুসারে লাগাই দিব। এইভাবে 19টা সাব ট্রাইবকে তারা আরো বেশি করে বিভক্ত করার চেষ্টা করছে, একটার বিরুদ্ধে একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাবধান বন্ধুরা, আমাদের রাজ্যে যে শান্তি, যে বিগত দিনগুলো অনেক কষ্টে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, অনেক ত্যাগের মাধ্যমে, অনেক বলিদানের মাধ্যমে, সেটা আমরা বিঘ্নিত হতে দিতে পারবো না। 1980 দাঙ্গা আমরা দেখেছি। আমরা তখন জাস্ট 11th পাস করেছি। আমরা তখন ভলেন্টিয়ার, কৃষ্ণনগর, বাদুরটুলি, আমার বাড়ির আশেপাশে আমরা ভলেন্টিয়ার ছিলাম। আমরা বাঙালি, আমরা রক্ষা করেছি আদিবাসীদের, যে না এটা হতে পারে না। এরকম ঠিক তেমনি অনেক জনজাতির বন্ধুরা, ভাইয়েরা, আমার আদিবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গায় তারা রুখে দিয়েছেন এই সমস্ত ঘটনাগুলোর বিরুদ্ধে। তারপরে ঘটনাগুলো ঘটেছে, আমরা এই জিনিসগুলো জানতাম না, উগ্রবাদ শব্দটা জানতাম না। অনেক আগে পাহাড়ি বাঙালি, বাঙালি পাহাড়ির মধ্যে আদান প্রদান, মিলন, বিয়ে শাদী সমস্ত কিছু হতো, এখনো হয়, কমেছে যদিও। এই জিনিসটা তো ছিল না। আমাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে, উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। আদিবাসীদের হাতে অধিক ক্ষমতা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে আমাদেরকে তাদেরকে সুদৃঢ় করতে হবে। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এইটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি ঘোষণা করবেন, হয়তো বা আলোচনা করছিলেন নেতাদের সঙ্গে, খুব শীঘ্রই এই 125তম, আজকে এখন তো ধরুন পার্লামেন্ট শেষের পথে, মনসুন, তারপর হবে শীতকালীন অধিবেশন।
শীতকালীন অধিবেশনে আমরা আমাদের আদিবাসী নেতৃত্বদের নিয়ে দিল্লি যন্তর মন্তরে আমরা ধর্ণা দেব যে 125তম সংশোধনী বিল যেটা কংগ্রেস তৈরি করে গেছে সেটা পার্লামেন্টে পাস করো, আমরা ধর্ণা দেব। আপনারা যাবেন তো? আপনাদের হাইট, আপনাদের হক, আপনাদের অধিকার, এটা আনার জন্য দিল্লি যাবেন না? কেটা কেটা দিল্লি যাবো? দেখি হাত তুলেছে, দেখি সবাই দেখেন না? আদিবাসী বন্ধুরা যাবেন না? শাবাশ শাবাশ, দ্যাটস দ্য স্পিরিট। আমরা যাব, আমরা আরো সংগঠিত হব। আমাদের এখন আদিবাসী মহল্লায় গিয়ে রাত্রি যাপন করব, আদিবাসী ঘরে খাবো, আদিবাসী ঘরে ঘুমাবো, গ্রামে গ্রামে যাব, হাঁটবো, থাকবো, খাবো। ওদের সঙ্গে আরো বেশি করে আমরা মিলন মাধ্যমে, আত্মিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে, সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে আমরা গ্রাম পাহাড় চষে বেড়াবো। এটা হচ্ছে আমাদের সংকল্প আজকের এই ঐতিহাসিক দিন। চলুন বন্ধু, অনেকক্ষণ বলেছি, let us fight for our right, not the mere slogan. স্লোগানের অনেক শুনেছি, আবেগ দিয়ে খেলেছে অনেক দেখেছি, কখনো ইনার লাইন পারমিট, কখনো ট্রিপল লাইন, কখনো ডেটা ট্রিপল লাইন, বহুত শুনেছি। আমরা one and only one demand of the Congress party, that we will fight till our death as long as we don't get this from the parliament, that is 125th amendment bill to be passed in the parliament. वही हमारा लक्ष्य है और उससे द्वारा এটা দিয়েই আপনাদের ওই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে আরো সুদৃঢ় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঐতিহাসিক দিনে আমার ব্যক্তিগতভাবে দলের ভালোবাসা আপনারা গ্রহণ করবেন। সকল ঈশ্বরের কাছে, গডের কাছে সকলের মঙ্গল কামনা করি, বুদ্ধ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে সকল মঙ্গল কামনা করি। আমার রাজ্য মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, এইটাই মঙ্গলময় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে আমাদের প্রার্থনা। গড ব্লেস অল।